যেরকম হয় আলো আসবে এখন আসলে ইয়ে করবে তো কি বলে সন্ধ্যা হয়ে গেছে না অন্ধকার হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো বাড়িতে যে লক্ষ্মী পূজা হচ্ছে তার জন্য এখন ফল বানানো চলছে আমার বড় রেডি কিন্তু আমার বরকে দেখাতে পাচ্ছি না অলরেডি দেখো আমি কত কি ফল কাটছি এখানটায় মানে বানাইছি এটা হচ্ছে নাশপাতি আছে নাকফল মৌসুম্বি আপেল জাম্বুরা এই অর্ধেক জাম্বুরাটা রেখে দিব আর হবে না এখন হচ্ছে অল্প আখ বানাবো আট পৌড়ে করে শাড়ি পরেছি 8 পৌড়ে করে আখ কিন্তু আমি কখনো ছুলি নাই ফার্স্ট টাইম বটি দিয়ে তাও কি চাকু এনে দিই চাকু আমার মা ছোটবেলায় তো এইভাবেই আমাদেরকে খাওয়াইতো কি বলে আখ ছুলে ছুলে নাকি মারে বলবো কেটে দিতে স্লিপ কেটে যায় না 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 পারবো আমি তো দাঁত দিয়ে কাটি দাঁতটা চলবে না তুমি কি 0.5 এ করতেছো একদম ওইভাবে করো না এটা ঝিরঝির হয় কখনো ওইভাবে ভিডিও করবে না আমি তোমাকে বলে দিলাম ওইভাবে ভিডিও করতেই নেই তুমি 1 এ হচ্ছে যতটা হয় সেটাই মানে ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে ভিডিও করতেছিলাম আটটা নালে কাটা দাও আটটা কেটে দেব না না লাগবে না করতেছ অল টাইম লাগে এই আট কাটায় জীবনে প্রথম আট কাটতেছি তোমাদের কাছে যদি কোনো শর্টকাট প্রসেস থাকে তাহলে বললো আমাকে হাফ কাটা হয়ে গেছে ঠিক এখানে যাও এবার কে কাটলো আখ হ্যাঁ আমি ছোটবেলায় মাকে দেখছিলাম এরকম করে একটুই করতো তো সেটা আমার অ্যাডজাস্ট হয়তো ওইটার সাথে একটু সময় তো লাগবে জীবনে প্রথমবার কাটতেছি এরকম যে রেগুলার করতেছি রেগুলার করলে শোনা তাড়াতাড়ি হতো বলো কাটার পরে ধুয়ে নিবা না কি দাঁড়াও আখের একটা জিনিস মজার আছে এইটুকু করলে পরে এখন পুরাটা হয়ে যাবে হাসতেছো কেন তুমি কিছু বলবা কি বলবা বলো সবার সামনেই বলো ডিজাইন না এ হচ্ছে প্রথমে বলে কি যে আমার হাত কেটে যাবে যদি নাই শিখি তাহলে আর কি করে হলো তাই না শিখতে তো হবে জীবনে সবাই সবকিছুই প্রথমবারই করে তারপরে করতে 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 সেটা অ্যাডজাস্ট হয়ে যায় তাই না এইভাবে পারি গো পারি তা তো দেখতেই পাচ্ছি পারি গো পারি সবাইকে একটু দেখায় দাও ঠাকুরের আয়োজনটা নাহলে আমি যখন বসবো তখন দেখায় থাক অন্য ফল কাটতে যত ক্যালোরি না খরচ হয় আর আজকে তো কোনো ক্যালোরি ইনটেকই হয় নাই কোনো ইসেই তো ক্যালোরি তো নেই অনলি হচ্ছে জল আর আউটপুট আর কি হবে তাও আউটপুট যেটা হচ্ছে এটাও অনেক এটা আগে চিনি রকম মিষ্টি জাম্বুরা তাই নাকি কইলো তো তাই না অলমোস্ট বানানো শেষ খেজুর দিও খুব সুন্দর এখন কেন নিচ্ছে না লাইট দিয়ে আমাকে অন্ধকার ভূতের মতো লাগতেছে চোখের কোনো মেকআপ করি নেই ভালো হয়েছে লক্ষ্মী পূজার জায়গা সেটা দেখা যায় গাইস এই আসনটা আমি বানাইছি ঠাকুরের আসনটা আমি বানাইছি বলে নারায়ণ ধরাধামে বড় লক্ষ্মী ব্রত প্রচারণ নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিত ধরাধামে যায়
বৃদ্ধা ব্রহ্ম নির্বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? শুনি বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত, গুরুবারের সন্ধ্যাবেলা লয়ে পথুচত। আশ্বিন মাসের ব্রত কথা কোজাগরী উপাখ্যান, জগৎ সেটাই পালা। দিল্লী নগরীতে ছিল যদু শেঠ মহাজন, সুশান্ত সুশীল সুধীর গুণবান। পদ্মাবতী নামের ছিল তাহার ধরণী, অতি পতিব্রতা সেই সুধীরাকামী। করিল জগৎ বলিয়া নাম তখন রাখিল। পঞ্চম বৎসরে শিশু গুরু গৃহে যায়, মূর্তিমান হইল শিশু সকল বিদ্যায়। গুরু আজ্ঞা লয়ে শিশু বিদায় লইল, আসিয়া আপন আলায় উপনীত হইল। গাইস দেখো কে আসছে বাড়িতে, ভাই মাম্মি। আর আমার বর কি সুন্দর সাজছে দেখো। আমি আজকে চোখের কোনো মেকআপ করি নাই, যার জন্য হচ্ছে এত বিচ্ছিরি আমাকে লাগতেছে মুখটা। চোখের মেকআপ করলেই ভালোটা লাগতো। তো যাই হোক, সারাদিনে উপাস আছি তো এরকম তো একটু হবেই। আর এদিকে চুলটা একটু কম আমার, এই জন্য এরকম লাগতেছে। যাই হোক, হ্যাঁ সব মা লক্ষ্মী নিচ্ছে না ওটা, আমি মেকআপ করি নাই, এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, যাই হোক, পূজা হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে প্রসাদ নেওয়ার পালা। এখন আর ওয়েট হইতেছে না। বের করছিলাম, এটা কেমন অবস্থা হয়ে গেছে দেখো। এইবারে আর জায়গা নেই, এটা দিছি আর এটা দিছি। এটা তাও দরজার এই টানাটানি টানা হেঁচড়াতে এরকম হয়ে গেছে। আগের বছরে দিয়েছিলাম, এটা মোটামুটি আছে, লাল সাদা মোটামুটি আছে। আর এবারে এটা দিচ্ছি, এইখানে দিচ্ছি আরো দেখো অনেক বড়। এটা দিতে খুব ভালো লাগে, কিন্তু জায়গার অভাবের জন্য দেওয়া যায় না। দিতে ভীষণ পছন্দ, তাই না বলো মা? মা জানে যে আমি কতটা ভালোবাসি এগুলো দিতে। হ্যাঁ, এগুলা করতে আমার ভালো লাগে। হ্যাঁ, এগুলা করতে আমার অনেক এনার্জি আছে, কিন্তু মেইন কথা হচ্ছে যে থাকে না এগুলা ঠিকঠাক মতো। আর তার চেয়েও বড় কথা হচ্ছে কষ্ট লাগে যখন এই যে এরকম হয়ে যায়। দেখো কি অবস্থা, এটা কত শখ করে দেওয়া হয়েছিল। আমার বাপের বাড়িতে যেগুলা দেওয়া আছে, যে বিয়ের আগেও দেওয়া হয়েছে, ওগুলা থাকুক, যতটুকু মুখ দেখা যায় ততটুকুই দেখা যায়, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে করলে পরে কি হয়, ঝিরঝির আসে। আচ্ছা, এখানে একটু তাও আমি করে দেখি। এবার অনেকটা আছে, কিন্তু ঝিরঝির করে কি ফেস ভিডিওতে অনেক সময় এরকম হয়, ঝিরঝির করে। তো যাই হোক, মা কি করো? আচ্ছা, পূজা হয়ে গেছে, এখন প্রচন্ড ঘামিয়ে গেছি, প্রসাদ নিব। আরেকজন যে কি করতেছে, এটা কি করতেছে তোমরা? ঠিক আছে, দেখো গাইস আমাদের ঘর কি সুন্দর। একটা তোমাদেরকে লুক দেখায় দিই। আমি সুন্দর করে সাজাইছি আজকে। মোদ্দা কথা, পূজাতে যেই অবস্থা হয়েছিল, পূজার মধ্যে খুবই বিচ্ছিরি অবস্থা হয়েছিল। এইদিকের জিনিস ওইদিকের জিনিস, নাম দেখবে না, এইদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে, সব নোংরা হয়ে গেছিল একেবারে পুরো। তো ওগুলো সব ঠিকঠাক করছি লক্ষ্মী পূজা উপলক্ষে। ভালো করছি না? দেখো তাহলে এখন এই দেখো কি সুন্দর করে সাজায় রাখছি। এগুলা দিয়ে দিনের মতো
এই যে দুইটা এইসব জিনিস রাখার এখানে জায়গা নেই, এই যে এই দুইটা এখানে আছে, সিদ্ধ ডিম খেতে পারো। এই যে এখানে জলের জিনিস আমি তো খাই। এখানে আছে, আর এই যে আমাদের বেড, ওই যে ও টেডিটা গিফট করছিল আমাকে, সারপ্রাইজ গিফট ছিল। আমাকে দেখো। তোমাকেই দেখাচ্ছি আমি। কি করতেছো তুমি? এটা বাদাম খাচ্ছ কেন? তোমার কি এত খিদা পেয়ে গেছে? হ্যাঁ, বাদাম দেখলে তো আমার খিদা পাই। এ প্রচন্ড বাদাম ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে এতটা না। প্রসাদ বন্ধুরা বসে বসে, হ্যাঁ কই ওটা দিয়ে ভালো করে কাটা যাবে না, স্টিলেরটা দিয়ে ভালো হবে। কেন বলো গাইস, এটা দিয়ে সুজি কাটাটা বেশি ভালো হবে। তুমি পারবা? করো। সুন্দর লাগতেছে দেখতে। কাকি, আমার বর, আমিও আছি, আমার শাশুড়ি মা আছে, সবাই মিলে। এটা কি প্রসাদ? এটা ইসে না, এই যে হ্যাঁ ছোলা, ছোলা। হ্যাঁ দিয়ে দাও, এটা কাঁচা থাকে কিন্তু পরে কে খাবে এগুলা? দিলাম তো, আর নষ্ট করা যাবে না, দিছাস? নষ্ট করা যাবে না। ঠিকই হচ্ছে কাটা। এখন কাজ চলছে গাইস, এখন হচ্ছে প্রসাদ খেতে বসলাম। আমরা প্রসাদ খেতে বসলাম, এই যে আমার বর প্রসাদ খেতে বসছে, এই যে মা বসছে, আর এই যে আমি উপাস ভাঙে ফেলছি চালকলা খায়। এখন প্রসাদ খেতে বসে ফার্স্ট প্রসাদ হচ্ছে খাচ্ছি চিড়া কলা।